1 মে 2025। আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে আর এখন বাজে ভোর 4টে। আমরা রওনা দিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। যাচ্ছি আমাদের আইকনিক হাওড়া ব্রিজের উপর দিয়ে। আর তার থেকে শুরু হচ্ছে আমাদের এইবারের নতুন সিরিজ নর্থ বেঙ্গল 2025। তো আমরা যাব এবার আমাদের ট্রেন ধরতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 1 মে 2025 আর শুরু হচ্ছে আমাদের আরেকটা নতুন সিরিজ অফবিট নর্থ বেঙ্গল। আর এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের আইকনিক হাওড়া স্টেশনের সামনে। আর আমাদের ট্রেন 22301 বন্দে ভারত। চলুন তাহলে আমাদের সফরটা শুরু করা যাক বন্দে ভারত। তো এই ভিডিওতে থাকবে আমাদের বন্দে ভারতের জার্নি, আর তারপরে সাবসিকুয়েন্ট ভিডিওগুলোতে আসবে আমাদের ওভারঅল ট্রিপটা। তাহলে চলুন শুরু করা যাক। এই হাওড়া স্টেশন চত্বরটাতে আসলেই মনটা কেমন যেন ঘুরতে যাওয়ার আনন্দে অটোমেটিক্যালি আনন্দিত হয়ে ওঠে। আমাদের ট্রেন বন্দে ভারত দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলুন তাহলে প্ল্যাটফর্মের দিকে এগোনো যাক। আর 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন বন্দে ভারত। আমাদের কম্পার্টমেন্ট হলো C2, সেটা একদম পেছনের দিকে। তো আমরা এখন সেদিকেই এগোচ্ছি। এই হলো আমাদের কম্পার্টমেন্ট। 60 থেকে 65। এই হলো আমাদের C2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখানে আমাদের আছে 60 থেকে এই 3টে, এই দুটো, আর এইখানে একটা। আর অল্প একটুখানিকের মধ্যেই চলে এলো আমাদের বন্ধুরা, অর্থাৎ সৌরভ, পিয়ালি এবং আমাদের ছোট্ট বন্ধু সুদীক্ষা। শুরু হয়ে গেছে আমাদের ট্যুর। এসে গেছে পুটাই। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক ওয়াশরুমটা। খুব যে বিশাল ক্লিন ছিল এরকম বলবো না, তবে একটা ফোন নাম্বার দেওয়া থাকে, ফোন করলে এসে ক্লিন করে দিয়ে যায়। এবার চট করে দেখে নেওয়া যাক কিছু বেসিক অ্যামিনিটিস, যেটা এই নর্মাল চেয়ার কারে আপনি পেয়ে যাবেন। এরকম সিটের সামনে পেয়ে যাবেন একটা খাবার রাখার টেবিল। তাছাড়া লেগ স্পেসটা এখানে অনেকটাই। আর যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে, যে আপনার মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য সিটের তলায় রয়েছে এরকম চার্জিং প্যানেল। আর কথা বলতে বলতেই চলে এলো আমাদের জন্য খবরের কাগজ। আর ঠিক 5:55 ছেড়ে দিল আমাদের ট্রেন, একদম রাইট টাইমে। আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই সবাইকে দিয়ে গেল একটা করে জলের বোতল। भारतीय रेल आपकी सुखद एवं आरामदायक यात्रा की कामना करती है। আর ট্রেন ছাড়ার একটুখানিকের মধ্যেই নিয়ে নিল বন্দে ভারত নিজের গতি। ট্রেনের গতি নেওয়ার সঙ্গে সঙ্গেই তীব্র গতিতে আমাদের কাছে চলে এলো গরমাগরম খবর নিয়ে খবরের কাগজ। আর সেটা কিন্তু
এই বন্দে ভারত থেকেই প্রোভাইড করা হয়েছিল। আর মিনিট 10-15 ট্রেন চলার পরেই আমাদের কাছে চলে এলো চা এবং বিস্কুটের কিট। আমরা দেখতে পেয়েছি কিছু ভূতাপের। শহর ছাড়িয়ে একটু এগোতেই চোখে পড়ল গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, দিগন্ত বিস্তৃত মাঠ, চারিদিকে ধুধু প্রান্তর, আর তার সাথে সবুজের ছোঁয়া। এই দৃশ্য শহরের মধ্যে দেখা কিন্তু অসম্ভব, তার জন্য আপনাকে বাড়ির বাইরে বেরোতে হবে। আমরা ঢুকে গেছি চন্দ্রানীর ফেভারিট বোলপুর শান্তিনিকেতন। কোথায় এলাম আমরা? কিন্তু এবার আমরা শান্তিনিকেতন যাচ্ছি না, তাহলে এই যে দেখুন বোলপুর শান্তিনিকেতন। ওদিকে শান্তিনিকেতন স্টেশনে পেরোনোর পর এদিকে দেখি দিদি তার বোনকে দিয়ে ভালোই মাথায় একটা মেসেজ করাচ্ছে। আর এই বলতে বলতে চলে এলো আমাদের ব্রেকফাস্টে আর বিশেষ কি দেখাবো, যেরকম থাকে আমরা ননভেজ নিয়েছিলাম, অমলেট, তার সাথে কিছু ভেজিস ছিল, আর একটা পাউরুটি ছিল যেটা না শেখা। তবে এইসব ব্রেকফাস্ট ছাড়ুন, চলুন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাই। একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে গাছে গাছে কীরকম লাল ফুল ফুটে আছে, দেখতে দারুণ লাগছিল এই রাস্তাটা। আর এই দেখার জন্যই তো ট্রেনে করে যাওয়া, যাতে আপনি মাইলের পর মাইল এগোবেন আর তার সাথে দৃশ্যপট পরিবর্তিত হতে থাকবে। আর এই কথা বলতে বলতেই চলে এলো সুদীর্ঘ ফারাক্কা ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে যেতে যেতে দুর্দান্ত লাগছিল, আর অনেকক্ষণ কিন্তু এই ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাবে। এখন বাজে 10টা, তো আমরা চলে এলাম মালদা টাউন। रेल के साथ यात्रा करने के लिए आपका धन्यवाद। আর মালদা টাউন স্টেশন পেরোনোর পরই একটা পুকুর দেখতে পেলাম পুরো পদ্ম গাছে ভর্তি। তাই সিট থেকে উঠে বাইরে বেরিয়ে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। আর এরকমই কথায় কথায় আমাদের লাঞ্চও চলে এলো। লাঞ্চ ছিল আমাদের ননভেজ, ভাত, পরোটা, ডাল, একটা সবজি আর চিকেন আর টক দই, আর সবশেষে দিয়েছিল আইসক্রিম। এই খাবারের টেস্ট আর কী বলবো, যেরকম ট্রেনের খাবার হয় ঠিকঠাক ছিল, এটুকুই বলতে পারি। আর লাঞ্চ শেষ হতে না হতেই আমরা পৌঁছে গেলাম একদম উত্তরবঙ্গের কাছাকাছি। আর সেই জন্য দৃশ্যপট চেঞ্জ হয়ে দেখা দিল চায়ের বাগান, আর সেই সাথে সাথে হাতছানি দিয়ে আমাদের ডাকলো উত্তরবঙ্গ ভ্রমণের প্রারম্ভের বাজনা। একটা 27 বাজে আমরা এসে পৌঁছলাম এনজিপি স্টেশন। আমরা সবাই এসে পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। এইবার শুরু হচ্ছে আমাদের এইবারের ভিডিও সিরিজ। এই ভিডিওটা এই অবধি রাখছি। উত্তরবঙ্গের দারুণ সব জায়গা নিয়ে ফিরছি নেক্সট ভিডিওতে। দেখা হবে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।